আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছেন টিভির রাতের খবরে। ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ, জাকসু এবং হল সংসদ নির্বাচন কাল। ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ডোপ টেস্টের ফলাফল প্রকাশ না করা এবং নির্বাচনের মাত্র ৪ দিন আগে অমর্ত্য রায়ের ভিপি প্রার্থিতা বাতিল সহ প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ প্রার্থীদের। তবে শান্তিপূর্ণ ভোট উৎসবের আশা জাবি প্রক্টরের। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। প্রায় ৩ দশকেরও বেশি সময় পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ, জাকসু এবং হল সংসদ নির্বাচন। মঙ্গলবার রাতেই প্রার্থীদের প্রচারণা শেষ হওয়ায় ভোটের আগের দিন অনেকটাই চাঞ্চল্যহীন ক্যাম্পাস। জাকসু ভবন সংস্কারের পাশাপাশি ভোটের সরঞ্জামাদি জড়ো করা হয়েছে নির্বাচন কমিশন অফিসে। জাকসুর ২৫টি পদে লড়ছেন ১৭৭ জন প্রার্থী, ২১টি হল সংসদে ৩১৫টি পদে লড়ছেন ৪৪৭ জন প্রার্থী। মোট নিবন্ধিত ভোটার রয়েছে ১১,৮৯৭ জন। তবে হল সংসদের ৬৫টি পদে নেই কোনো প্রার্থী, আর ১২৪টি পদে প্রার্থীরা জয়লাভ করবেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। মাদকমুক্ত ক্যাম্পাস তৈরিতে প্রার্থীদের ডোপ টেস্ট নেওয়ার কথা থাকলেও এখনও বাকি বেশ কিছু প্রার্থীর পরীক্ষা। কিন্তু ইতোমধ্যেই প্রার্থীদের নামে ব্যালট পেপার ছাপানোর অভিযোগ করেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে দৃষ্টি প্রতিবন্ধীদের ভোট দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা না রাখার অভিযোগ বিশেষভাবে সক্ষম ভোটারদের। আমরা চাচ্ছি যে আমাদের কোনো বিশ্বস্ত বন্ধুকে নিয়ে যাব না, বরং নির্বাচন কমিশন থেকে আমাদের প্রতিনিধি সিলেক্ট করে দেওয়া হবে। এখন পর্যন্ত অনেকেই আমরা খবর পেয়েছি যে ডোপ টেস্টে অংশগ্রহণ করেননি। এটা হলো প্রথম কনসার্ন। দ্বিতীয় কনসার্ন হচ্ছে আসলে এখন পর্যন্ত ডোপ টেস্টের রেজাল্ট দেওয়া হয়নি, কিন্তু ডোপ টেস্টে যাদের নাম বাদ পড়বে কিন্তু তাদের নাম অলরেডি ব্যালট পেপারে চলে আসছে। অহরহ আচরণবিধি ভঙ্গ হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে টাকা ঢুকছে, মদ খাওয়ানো হচ্ছে, নেশা মাদক দ্রব্য ঢুকছে, বিরিয়ানি খাওয়ানো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের চোখের সামনে, কিন্তু বিশ্ববিদ্যালয় কোনো ধরনের কোনো ব্যবস্থা নিচ্ছে না। শুধু মেয়েরাই না, ছেলেদের কিন্তু অংশগ্রহণটাও কিন্তু তুলনামূলক একটু কম হল সংসদ নির্বাচনে যদি বলি। বিভিন্ন বিষয়ে অভিযোগ থাকলেও একটি সুষ্ঠু ও অনুকরণীয় নির্বাচন আয়োজিত হবে এমন প্রত্যাশা প্রার্থীদের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 11,500 শিক্ষার্থী আগামীকাল রায় দিবে কে হচ্ছে তাদের নেক্সট প্রতিনিধি, কারা তাদের হয়ে কথাগুলো বলবে। এখন অবধি নির্বাচনী মাঠ সকল দিক মিলে আসলে ঠিকঠাক আছে। তো আমরা চাই যাতে আগামীকাল পর্যন্ত এরকম থাকুক এবং নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। নির্বাচনকে ঘিরে যথাযথ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জাবি প্রক্টর। টোটাল সর্বমোট 67 জন পুলিং অফিসার আছেন এবং একই সাথে পুলিং অফিসারগণকে সহায়তা করার জন্য 67 জন অফিসার যারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে বা হলে কর্মরত আছেন তারা আছেন। একই সাথে প্রতি হলে একজন রিটার্নিং অফিসার যিনি ওই সংশ্লিষ্ট হলের ওয়ার্ডেন, ওই স্যারের তত্ত্বাবধানে ভোট কেন্দ্রটি পরিচালিত হবে। বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত 21টি হলের 224টি বুথে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ হবে। জাকসু নির্বাচনের মধ্য দিয়ে ভাঙতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 33 বছরের অচলাবস্থা। নানান অভিযোগ থাকা সত্ত্বেও ভোটার এবং প্রার্থীদের প্রত্যাশা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যোগ্য প্রতিনিধিরাই উঠে আসবে নেতৃত্বে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ভিপি, জিএস, এজিএস সহ ডাকসুর 28 পদের 23টিতে শিবির সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি 5টিতে জিতেছেন স্বতন্ত্র প্রার্থীরা। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং সবার জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ার অঙ্গীকার করেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। নূর হোসেনের রিপোর্ট। ভোরের আলো ফোটার তখনও বেশ বাকি, তবুও তারুণ্যের কলরবে রাতের নীরবতা ভেঙে অন্য আলোয় উদ্ভাসিত দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট অডিটোরিয়াম। 8 ঘণ্টা ব্যাপী অনুষ্ঠিত হওয়া ভোটের ফল পেতে যখন 15 ঘণ্টা পেরিয়েছে সময়ের পেন্ডুলাম, তখন ক্লান্ত প্রার্থী আর সমর্থকদের অপেক্ষায় যুক্ত হয় দেশাত্মবোধক গান আর বিভিন্ন স্লোগান। উচ্ছ্বাসের অপেক্ষা হয় একাকার। ভোরে ফলাফলার চিফ রিটার্নিং কর্মকর্তার প্রবেশে অডিটোরিয়ামে তৈরি হয় আনন্দঘন পরিবেশ। একে একে ডাকসুর 28টি পদের ফল প্রকাশ করেন রিটার্নিং কর্মকর্তারা।
ফলাফলে ভিপি, জিএস, এজিএস সহ 23টিতে জয় পায় ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। মোহাম্মদ আবু সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,000। আরও এক দফা নীরবতা ভেঙে বিজয়ের স্লোগান আর করতালিতে অভিনন্দনে সিক্ত হন নবনির্বাচিতরা। এস এম ফরহাদ, প্রাপ্ত ভোট 10,794। বিজয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার কথা জানান ভিপি আবু সাদিক কায়েম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমি ডাকসুর ভিপি হিসাবে পরিচিতি দিতে চাই না। আমি আমার বোনের একজন ভাই হিসাবে আমাকে পরিচয় দিতে চাই। আমার একজন ছোট ভাইয়ের বড় ভাই হিসাবে আমি পরিচয় দিতে চাই। আমার একজন বড় ভাইয়ের স্নেহের ছোট ভাই হিসাবে পরিচয় দিতে চাই। সাদিক কায়েমকে আপনারা যেভাবে দেখেছেন, ডাকসুর ভিপি হওয়ার পরে তার কোনো পরিবর্তন হবে না ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের যে কোনো সমস্যা, ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যায় তার পরিবার যেভাবে পাশে থাকে, আমরা ইনশাআল্লাহ কথা দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীর পাশে আমরা আমাদের সবটুকু দিয়ে পাশে থাকবো ইনশাআল্লাহ। মূলত এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের বিজয়। এটি ব্যক্তি ফরহাদ কিংবা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফরহাদের বিজয় হিসেবে দেখবার কোনো সুযোগ আমার কাছে আমি ব্যক্তিগতভাবে মনে করি না, বরং এটি আমার কাছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা এবং সকল শিক্ষার্থীদের যে বিশাল আমানত আমাদের উপর অর্পিত হয়েছে সে আমানতের একটি ঘোষণা এটি। শিক্ষার্থীদের পরামর্শে সবার জন্য নিরাপদ ক্যাম্পাস গড়তে কাজ করার অঙ্গীকারও করেন নবনির্বাচিত নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনে বিজয়ীরা আবাসন সংকট সমাধানের পাশাপাশি রাজনৈতিক লেজুরবৃত্তি এবং গেস্ট্রোম নির্যাতন বন্ধে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, গবেষণা ফান্ড বৃদ্ধি, শিক্ষার্থী বান্ধব নানা কার্যক্রমে নজর দেবার আহ্বানও জানিয়েছেন তারা। এদিকে এরই মধ্যে ডাকসুর নবনির্বাচিত নেতৃত্বের জন্য অফিস কক্ষ প্রস্তুত করেছে কর্তৃপক্ষ। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ৩৮তম নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভূমিধস জয়। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মাল্টিকালচারাল ইনস্টিটিউট হিসাবে আমরা বিনির্মাণ করব এবং আমাদের প্রতিজ্ঞা, আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসাবে আমরা পরিণত করব। শিক্ষার্থীদের প্রত্যাশা, নানা সমস্যা আর সংকট নিয়ে সোচ্চার হবেন নতুন নেতৃত্ব। আবাসন সংকট নিরসনের পাশাপাশি তারা ক্যাম্পাসে চান সহাবস্থান ও সুস্থ ধারার রাজনীতি। দলভিত্তিক যে সমস্যাগুলো ছিল, যেগুলো আগে যে ধরনের রাজনীতি চর্চা হয়েছে, তো সেইগুলা বিশেষ করে যেন রিপিট না হয়, এটা আমাদের খুব প্রত্যাশা থাকবে। লাইব্রেরিতে সিট সংকট, আমাদের পরিবহন সংকট, আমাদের আবাসিক সংকট আছে। এই যে আমাদের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো প্রশাসনে তুলে ধরার জন্য আমাদের প্রতিনিধি প্রয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতেও ছাত্র শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বেশিরভাগ পদে বিজয়ী হয়েছে। ফেসবুকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আবু বাকের মজুমদার এবং ছাত্রদলের জিএস প্রার্থী শেখ তানবীর বারী হামিন অভিনন্দন জানিয়েছে নির্বাচিত সংসদকে। জেনজিকে বোঝা মুশকিল, শিবির ছিল সেটা আবার গুপ্তভাবে ছাত্রদের মধ্যে ঢুকে ওইখানে থেকে কি তারা ছাত্রদের মন জয় করতে পেরেছে, এ বহুত বড় প্রশ্নটা ভিতরে না থাকলে তো বলা যাবে না। শিক্ষার্থীদের চাওয়া প্রথাগত রাজনীতি বন্ধ করে শিক্ষার্থী বান্ধব কর্মকাণ্ড পরিচালনায় ভূমিকা রাখবে নতুন নেতৃত্ব। আমরা চাই না যে দলীয় রাজনীতি যদি ক্যাম্পাসে থাকেও আমাদের হল পর্যায়ে চলে যাক। আমরা চাই না যে আবার গণরুম ফিরে আসুক। সহাবস্থান বজায় রাখা এবং ছাত্রদের সাথে একটি ভালো একটা সম্পর্ক বজায় রাখা, এটাই বর্তমানে আমার কাছে মনে হয় যে ছাত্রদের কাছে আমার চাওয়া হবে। ইতিহাস ঐতিহ্যের ধারক ডাকসুর ভিপি, জিএস, এজিএস সহ অফিস কক্ষগুলো ধোঁয়া মোছা শেষে এখন নতুন নেতৃত্বকে বরণ করে নিতে প্রস্তুত। মুক্তিযুদ্ধ, জুলাই গণ অভ্যুত্থানের দিনগুলোর ফ্রেমবন্দি ছবি আর শিক্ষার্থীদের প্রত্যাশার ঊর্ধ্বমুখী পারদ জানান দিচ্ছে এবার অনেক চ্যালেঞ্জ ডাকসু নেতৃবৃন্দর কাঁধে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনে 2008 সালের মতো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অন্যদিকে আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ ডাকসুতে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, দীর্ঘদিন নির্বাচন না হবার কারণে অনেক ভুল ত্রুটি ছিল ডাকসু নির্বাচনে। চট্টগ্রাম ও ঢাকায় পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট।
মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত আলোচনায় সালাউদ্দিন আহমেদ ছাত্র রাজনীতির গুরুত্ব তুলে ধরে বলেন, বিএনপি এমন ছাত্র রাজনীতি চায় না যেখানে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়। এ সময় ব্যক্তিগতভাবে তিনি ডাকসু বিজয়ীদের অভিনন্দন জানান। যারা স্বনামে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়নি, তার একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে। যারা আজকে জয়ী হয়েছে তাদের দেখলাম প্যানেলটা ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। সেই ব্যানারে যারা জয়ী হয়েছে আমি আবারও ব্যক্তিগতভাবে তাদেরকে অভিনন্দন জানাই। আমাদের এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম চালু রাখতে হবে, নতুন রাজনৈতিক সংস্কৃতির ধারা প্রচলন করতে হবে। এদিকে চট্টগ্রাম নগরীর দ্য কিং অব চিটং মিলনায়তনে বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের স্মরণ সভায় মির্জা আব্বাস বলেন, দেশের স্বাধীনতা ও মানুষের জানমাল বিএনপির কাছে নিরাপদ। এ সময় ডাকসু নির্বাচনের সমালোচনা করেন তিনি। কালকে ডাকসু ইলেকশন কিন্তু দুটা কাজ হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং 2008 সালের মতো, আবার ছাত্রলীগের ভোট। দেখেন এরা কত বড় মুনাফিকের দল। আওয়ামী লীগের সঙ্গে তাদের প্রেম কিন্তু ছুটে না, এখনো আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পর্ক আছে। এই নির্বাচনও ভারতে বসে বসে তারা ইনস্ট্রাকশন দিয়েছে জামাতকে ভোট দিতে হবে, অর্থাৎ বিএনপিকে ধ্বংস করলে পরে আর কোনো সমস্যা থাকে না জামাত ইসলামের। বিএনপিতে কোনো চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসীর জায়গা হবে না বলেও হুঁশিয়ার করেন বিএনপি নেতারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্র রাজনীতির ইতিবাচক পরিবর্তন নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়ে সদ্য সমাপ্ত ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, বিজয়ী না হলেও ইশতেহার বাস্তবায়নে কাজ করবে ছাত্রদল। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে আবিদুল ইসলাম খান এসব কথা বলেন। নির্বাচনী ক্যাম্পেইনের গত 20 দিনে সব শিক্ষার্থীদের কাছে পৌঁছতে না পারার কথাও জানিয়েছেন আবিদ। শিক্ষার্থী বান্ধব কাজের মাধ্যমে শিক্ষার্থীদের মন জয় করে আগামী ডাকসুতে নির্বাচিত হবার আশাও প্রকাশ করেছেন তিনি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নির্বাচনের নানা অনিয়ম এবং অব্যবস্থাপনার যথাযথ জবাবও চেয়েছেন তিনি। মতিঝিলের সেনা কল্যাণ ভবনে পূবালী ব্যাংকে থাকা শেখ হাসিনার লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল। সংস্থাটি জানায়, লকারটিতে থাকা 2টি ব্যাংক হিসেবে 56 লাখ টাকা পাওয়া গেছে। এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন, লকারে অভিযোগ করার মতো কিছু পাওয়া গেলে হাসিনার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। সেলিম মালিকের রিপোর্ট। সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার 128 নম্বর লকারটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গোপন খবরের ভিত্তিতে বুধবার সকালে পূবালী ব্যাংকের ওই শাখায় অভিযান চালায় এনবিআর গোয়েন্দা শাখা সিআইসি। সংস্থাটির সূত্র বলছে, লকারে শেখ হাসিনার 2টি ব্যাংক হিসাব পাওয়া গেছে। একটি হিসাবে 12 লাখ টাকার এফডিআর আছে, আরেকটি হিসাবে 44 লাখ টাকা পাওয়া গেছে। ওই 2 হিসাবে মোট 56 লাখ টাকার সন্ধান পেয়েছে কর গোয়েন্দারা। এসব হিসাব জব্দ করার পাশাপাশি টাকা উত্তোলন নিষিদ্ধ করেছে সংস্থাটি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র জানান, কোনো সংস্থার নিজস্ব আইন বলে লকার খুলতে পারে। জব্দ যেটা হচ্ছে, যদি যিনি যার নামে যে লকারটা করা হচ্ছে উনি যদি অনুপস্থিত থাকেন, অর্থাৎ উনি দেশে বা দেশের বাইরে থাকেন, সেই অবস্থায় এটা ভাঙার কোনো সুযোগ নেই। এটা ব্যাংক কোম্পানি ওই ম্যাজিস্ট্রেট এনে এই প্রক্রিয়া আনতে পারবে না। যেটা করতে হয়, যেই কর্তৃপক্ষ এটাকে ভাঙতে চাচ্ছেন বা খুলতে চাচ্ছেন এই লকারটা, তাহলে তাদের আইনে এই ধরনের কোনো ব্যবস্থা যদি থাকে তাহলে তারা এটা করতে পারেন। এদিকে আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে আয়োজিত ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সভা শেষে সংস্থাটির চেয়ারম্যান জানান, লকারে আইন বিরুদ্ধ কিছু পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। শোনেন, গোয়েন্দাদের কাজ তো গোয়েন্দারাই করে, এটা তো গোয়েন্দাগিরির মতোই, এটা তো আর ওপেন হয় না। এমন ব্যাপারটা এমন যে ইভেন আমার নলেজও থাকে না, গোয়েন্দাদের কাজই এমন। না, এটা পাওয়া যাবে না, তো এটা তো পাওয়া যাবে না, কারণ আপনি তো এটা আয়কর আইন অনুযায়ী, আমাদের যে প্রচলিত আইন আছে আইন অনুযায়ী হবে। আর কি কোথাও যাওয়া হবে? আজকে তো একটা পাওয়া গেল, আমার ধারণা নেই, এটা গোয়েন্দারা ভালো বলতে হবে।
তবে লকারে জব্দ হওয়া নথির বিষয়ে বিস্তারিত জানাতে অপারগতা জানান এনবিআর চেয়ারম্যান। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আগস্ট হত্যায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আগামী সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেবেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এবং এনসিপির আহ্বায়ক ও জুলাই যোদ্ধা নাহিদ ইসলাম। গণমাধ্যমকে আজ এই তথ্য জানিয়েছেন প্রসিকিউটর গাজী MH তামিম। গুরুত্বপূর্ণ এই দুই সাক্ষীর আজ সাক্ষ্য দেবার কথা থাকলেও ব্যক্তিগত সীমাবদ্ধতায় তারা হাজির হতে পারেনি, তাই রাষ্ট্রপক্ষের সময় আবেদন মঞ্জুর করে পরবর্তী দিন ধার্য করে ট্রাইব্যুনাল। প্রসিকিউটর তামিম আরও জানিয়েছেন, চলতি মাসের মধ্যেই এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ করার প্রস্তুতি রাষ্ট্রপক্ষের রয়েছে। নাহিদ ইসলাম বিশেষ করে, যিনি এই আন্দোলনের একদম প্রথম সারির নেতা ছিলেন, যার নেতৃত্বে প্রত্যেকটি কর্মসূচি ঘোষিত হয়েছিল, কেন উনি এই ধরনের পদক্ষেপ নিয়েছিলেন, কি কি সমস্যার সম্মুখীন উনি হয়েছেন, কি কি পদক্ষেপ উনি নিতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছে, এগুলোর বর্ণনা দিবেন এবং এটাই এই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী, যেটাকে আমরা বলি স্টার উইটনেস হিসাবে বিবেচিত হবে। প্রসিকিউশন এই মাসের মধ্যেই সাক্ষী সমাপ্ত করার জন্য প্রস্তুত আছে। ঋণের নামে ব্যাংক থেকে 150 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ 26 জনের বিরুদ্ধে মামলা করছে দুর্নীতি দমন কমিশন দুদক। রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তথ্য জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক। ঠিকাদারি কাজে ঘুষ লেনদেনের ভিডিও প্রকাশের পর BIWTA-তেও অভিযান পরিচালনা করেছে দুদক। নাজিবুর রহমানের রিপোর্ট। BIWTA-এর কার্যালয়ে ঠিকাদারি কাজ পেতে ঘুষ লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। বুধবার এক ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক আরও জানান, স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর বিরুদ্ধে প্রায় 76 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করছে সংস্থাটি। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ মোতাজ্জেরুল ইসলাম মিঠু, যাকে আপনারা স্বাস্থ্যের মিঠু বলে জানেন, জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 75 কোটি 80 লক্ষ টাকারও বেশি মূল্যের স্থাবর অস্থাবর সম্পদ অর্জন এবং বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন ব্যাংক থেকে 150 কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাতের অভিযোগে এসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, শিকদার গ্রুপের রণহক শিকদার সহ 26 জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। শিকদার পরিবারের সংশ্লিষ্টদের ব্যাংক হিসেবে পাঠানোর মধ্য দিয়ে উক্ত অর্থ আত্মসাৎ জ্ঞাতসারে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। পূবালী ব্যাংকে শেখ হাসিনার যে লকার রয়েছে তা নিয়ে যে কোনো সংস্থা চাইলে অনুসন্ধান করতে পারবে বলে মন্তব্য করেছেন দুদকের মহাপরিচালক। এটা সংশ্লিষ্ট ব্যাংকের হেফাজতে আছে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। কক্সবাজারের সেন্ট মার্টিন সমুদ্র উপকূল থেকে মাছ শিকার করে ফেরার পথে 40 জেলে সহ 5টি ফিশিং বোট অপহরণ করে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। টেকনাফ পৌর বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ জানিয়েছেন, বিকেলে সেন্ট মার্টিনের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অন্তত 20 থেকে 30টি ট্রলারের জেলেরা মাছ শিকার করছিল। এক পর্যায়ে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা 2টি স্পিড বোট যোগে সেখানে গিয়ে অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে। পরে 5টি ট্রলার সহ অন্তত 40 জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। বিজিবি, কোস্টগার্ড ও প্রশাসনের সংশ্লিষ্টদের এই ঘটনা জানানো হয়েছে। আরাকান আর্মির নিজস্ব ওয়েবসাইট গ্লোবাল আরাকান আর্মিতে 40 বাংলাদেশি জেলেকে আটক করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। রাজধানীর কারওয়ান বাজার সংলগ্ন পান্থকুঞ্জ পার্ক ও হাতির ঝিলের মধ্য দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া জানিয়েছেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের FDC থেকে পলাশী পর্যন্ত নির্মাণ কাজ কেন অবৈধ বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে এই প্রকল্প অন্য কোনো উপযুক্ত জায়গায় কেন সরানো হবে না তাও জানতে বলা হয়েছে। আর রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পান্থকুঞ্জ পার্ক এবং হাতির ঝিলের জনসাধারণের চলাচলে হস্তক্ষেপ না করতে বিবাদীদের প্রতি নির্দেশ দিয়েছে আদালত। নির্মাণ কাজে নিষেধাজ্ঞা চেয়ে গতকাল মঙ্গলবার হাইকোর্টে রিট করেন পরিবেশকর্মী আমিরুল রাজীব, অধ্যাপক আনু মোহাম্মদ এবং অধ্যাপক গীতিয়ারা নাসরিন সহ 9 জন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে কেন্দ্রের সংখ্যা দাঁড়ালো ৪২,৬18টি। দুপুরে নির্বাচন কমিশন ভবনে সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বর্তমানে ভোটার সংখ্যা ১২,৬১,৬১,২০১ জন। গড়ে ৩,০০০ ভোটারের জন্য একটি কেন্দ্র ধরে এই কেন্দ্র নির্ধারণ করা হয়েছে, যা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের থেকে ৪৬৮টি বেশি। এর মধ্যে পুরুষদের ৬০০ জন ধরে ১,১৪,৯৩৯টি ভোটকক্ষ আর নারীদের ৫০০ জন ধরে ১,২৯,১৬০টি কক্ষের সংখ্যা নির্ধারণ করা হয়েছে, যার ফলে মোট ভোট কক্ষ দাঁড়াচ্ছে ২,৪৪,০৪৬টি। প্রকাশিত এই তালিকার উপর দাবি আপত্তি ২৫ সেপ্টেম্বর পর্যন্ত নেওয়া হবে, যা নিষ্পত্তি হবে ১২ অক্টোবর। আর চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে ২০ অক্টোবর। দ্বাদশ সংসদ নির্বাচনে আর এবার সেটা সংখ্যা বেড়েছে ৪২,১৫০-এর জায়গায় এটা দাঁড়িয়েছে ৪২,৬১৮। দাবি আপত্তির জন্য ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। দাবি আপত্তি নিষ্পত্তি আমরা করব ইনশাআল্লাহ ১২ অক্টোবর এবং চূড়ান্তটা আমরা করব ২০ অক্টোবর। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকায় এক ভিপি প্রার্থী সহ ৭ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। তবে প্রার্থিতা ফেরতের জন্য আগামীকাল বৃহস্পতিবার তারা আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর এফ নজরুল ইসলাম। যে ৭ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ভিপি প্রার্থী সাগর আহমেদ মিয়া এবং জিএস প্রার্থী আশিকুর রহমান। এছাড়া পরিবেশ ও সমাজ কল্যাণ সহকারী সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি সহকারী সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য পদে ১ জন করে রয়েছেন। এছাড়া সিনেট সদস্য পদে ২ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। রাকসু নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্যানুযায়ী এবারের রাকসু নির্বাচনে ৩২২ জন প্রার্থীর মধ্যে ৭ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করায় প্রার্থী রইল ৩১৫ জন। আগামী ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। দলমত নির্বিশেষে সবাই মিলেমিশে বসবাস করার, দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু। বিকেলে ফরিদপুর শহরতলির পাটচরে আয়োজিত মতুয়া উৎসবে যোগদানকালে তিনি কথা বলেন। এ সময় আয়োজকরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। বৈষম্যহীন নতুন বাংলাদেশ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা পিঙ্কু। এ সময় পাটচর মতুয়া সংঘের সভাপতি বাবু উত্তম বশিরবাজ সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে বলে মন্তব্য করেছেন দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিংকু। বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক সভায় তিনি বলেন, বিএনপির হাতেই গণতন্ত্র, ভোটাধিকার এবং মানবাধিকার নিরাপদ। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। মজুরি বৃদ্ধি, অবসরপ্রাপ্ত শ্রমিকদের আমৃত্যু সম্মানী ভাতা প্রদান সহ ৮ দফা দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বন্দরের বার্থ ও টার্মিনাল অপারেটরস মার্চেন্ট শ্রমিক ঐক্য পরিষদ। দুপুরে বন্দর ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় চট্টগ্রাম বন্দরের বার্থ ও টার্মিনাল অপারেটরস মার্চেন্ট শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আবুল কালাম ও সদস্য সচিব আরিফুল ইসলাম বক্তব্য রাখেন। এ সময় তারা শ্রমিকদের পরিচয়পত্র থেকে মালিকের নাম প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এ ছিল এনটিভির রাতের খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত ১টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।